5 বছর পর ক্ষমতার পরিবর্তন হয়, সেই সময় আওয়ামী লীগের ক্ষমতা আসার পসিবিলিটি ছিল, কিন্তু এত যে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখালো, এই সংখ্যাগরিষ্ঠতা বিজয়, বিএনপি মাত্র 28টা সিট পেল, এই অবস্থা হওয়ার কথা ছিল না। মিনিমাম বিএনপি 100 সিট পাইতো। তাহলে বিএনপি তখন জানে নাই যে এইভাবে 8 সালের নির্বাচনে মেকানিজম করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে আওয়ামী ইন্ডিয়া। 14 সালে তাহলে ইন্ডিয়ার সাথে কিভাবে বিট করতে হবে, কিংবা ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হবে, আর একেবারে মানে বিপরীত দিকে, এইগুলো মাথায় নিয়ে তো আপনার প্ল্যান সেট করতে হবে। ফেল করেছে 14তে, 18তে নির্বাচনে গেল। এই আমাদের কয়েকজন ভাই বলেছিলেন, হাবিব ভাই তো সম্ভবত হেলিকপ্টারে আসছিল না, হাবিব ভাই আহত হয়ে নির্বাচনের আগে হাবিব ভাইয়ের মতো সিনিয়র নেতা, সেই সময় আখতারুজ্জামান সাহেব ছিলেন কিশোরগঞ্জের, তাদের মতো সিনিয়র নেতা, রক্তাক্ত মওদুদ আহমদের মতো লোক ঘর থেকে বের হতে পারে না। তাহলে নির্বাচনের সিনারিওটা তো নির্বাচনের আগেই পরিষ্কার হয়ে গেছিল, তারপরে কেন সেই নির্বাচনে যাওয়া হলো এবং নির্বাচনের পর কেন আন্দোলন হলো না? এই প্রশ্ন যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বারবার রক্ত দিতে, মাইর খাইতে রাজপথে নামবো না, কথা পরিষ্কার। 14 সালেও আবার 24 সালেও আবার আমরা সবকিছু ভুলে, ব্যর্থতা মানুষের জীবনে আছে, বিজনেস করলে লাভ লস আছে, সমস্ত স্ট্র্যাটেজি সবসময় আপনার সঠিক হবে না, এটা আমরা জানি। আমরা আবার নতুন উদ্যমে আমরা শুরু করলাম। সেখানে আমাদের এই ধর আমাদের রাজনৈতিক সাপোর্টার কিংবা হতে পারে বিভিন্ন এজেন্সির এজেন্ট এমন ভাবে টক শো, ইউটিউবে কথাবার্তা বলা শুরু করলো যে রাজনীতিবিদদের কিচ্ছু করতে হবে না, রাজনৈতিক কর্মীদের কিচ্ছু করতে হবে না, আমেরিকাই সব করে দেবে। এখনো এরকম কিছু ইউটিউবার দুই একজন দেশের বাইরে থাকেন। রাজনৈতিক তো আমাদের দেশের মানুষের বোঝাপড়া নাই, পড়াশোনা নাই, এই জন্য তারা হুজুগে পাবলিক একজনে বললেই কয় উড়াল দেয়, জমকে বলছে ওখান থেকে এই করতেছে সেই করতেছে, ইউটিউবারের কথা শুনি না। তারপর রাজনৈতিক দলের নেতাদের নামেও, সিনিয়র নেতাদের নামে অনেক ধরনের সমালোচনা করে কথা বলে, এটা উচিত না। আপনি যেই দল করেন, যেই দলের কর্মী, যেই নেতার কর্মী, সেই নেতার প্রতি, দলের প্রতি আপনার আস্থা থাকতে হবে। ইউটিউবার কিংবা সাংবাদিক অমুক তমুকের কথা শুনে রাজনৈতিক জাজমেন্টে যাওয়া যাবে না। তো আমি সেটা বলছিলাম যে আমেরিকা আমাদের জন্য কি করবে না করবে সেটা আমরা জানি না। রাজনীতি যারা এমপি, যারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ, দুদু ভাইরা, হাবিব ভাইরা যে সময় মানে রাজপথে মিছিল দেয়, সময় আমি জন্মগ্রহণ করিনি, মানে কারণ তাদের যে ছাত্র জীবন থেকে বা তারা সেই সময় থেকে রাজনীতি করে, তাদের তো অনেক অভিজ্ঞতা আছে, আমি রেসপেক্ট করি। বিদেশিরা কোন দেশের সরকার পরিবর্তনে যদি তৎপর থাকে, পরিবর্তন করবে তাদের স্বার্থে। ভারত যেমনি ভাবে সবসময় এখানে তারা একটা পুতুল সরকার রাখতে চায়, তো আমেরিকা ক্ষমতার পরিবর্তন করবে কিছু পাওয়ার জন্য, সেটা যদি এই সরকার দিয়ে দেয় তাহলে আমেরিকা কোন দুঃখে পরিবর্তন করতে যাবে? বিরোধী দল আমরা দাঁড়াইতে পারতেছি না, আন্দোলন সংগ্রাম কি করতে পারবো না পারবে, আমেরিকা কেন একবারে মানে আমাদের পিছনেই লেগে থাকবে? আমরা তো আমেরিকার ভরসায় আন্দোলন করতে চাই না। আমরা জনগণের যে জনসমর্থন, যে জনস্রোত, আপনারা একবার কম্পেয়ার করেন, গরু বেচা, জমি বেচা, বউয়ের জিনিস বেচা, 28 তারিখের প্রস্তুতি নিয়ে কয়েকজন রাস্তাঘাটে দেখা হয়েছে লুঙ্গি পরা, শার্ট প্যান্ট দেখলে বোঝা যায় যে গ্রামের একেবারে সাধারণ কৃষক, শ্রমিক, রিক্সা চালায়, সাধারণ কাজ করে। এই সমস্ত মানুষ এমপি মন্ত্রী হওয়ার জন্য ঢাকায় আসে নাই, শেখ হাসিনার পতন দেখার জন্য, নতুন বাংলাদেশ দেখার জন্য, নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য চাল ডাল খিচুড়ি টিচুড়ি লইয়া, ইনক্লুডিং জামাতের লোকেরাও সেইভাবে ঢাকায় আসছিল 28 তারিখ। কেন 28 তারিখ আমাদের এই অবস্থা হলো? কেন এরকম? আমরা তো 5টা পর্যন্ত এই পল্টন কালভার্টনে যারা ছিলেন, ভারতীয় জোটের নেতৃবৃন্দ ছিলেন, তারা বলতে পারবে আমরা প্রতিরোধ করার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। আমাদের নেতা কর্মীরা সরাসরি বুলেট বিদ্ধ হয়েছেন, তারপরেও হরতাল ঘোষণা হয়ে গেছে, মানে মুক্তিযুদ্ধের মতো যে দেশ স্বাধীনের ঘোষণা হয়ে গেছে, অনেক জায়গায় মুক্তিযোদ্ধারা খবর পান নাই, ঠিক একই ভাবে হরতাল ঘোষণা হয়ে গেছে। আমরা তো মোবাইল ফেসবুকে নাই, আন্দোলনই চালাইছি 5টা পর্যন্ত। তাহলে এই অবস্থা কেন হলো? এগুলো বিশ্লেষণ করতে হবে। যদি আমরা বিশ্লেষণ না করতে পারি তাহলে
প্রশাসনের নির্বাচন জনগণকে বাদ দিয়ে হবে। আর বাংলাদেশের যে আজকের আলোচনা গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার, ঘোরতর অন্ধকার। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মারা গিয়েছেন, তিনি বলেছিলেন, বিশ্ব আপনার মনে আছে অনেক আগে, যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ঘনিয়ে আসছে, এমন অমানিসার মেঘ সুবহে সাদিক হওয়ার সম্ভাবনা আমি দেখি না।